যখন ভুলের সামনে নীরব থাকা সহজ আর ঠিকের পক্ষে দাঁড়ানো কঠিন, সেই মুহূর্তেই ইমানের আসল পরীক্ষা শুরু হয়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং ধৈর্য ধারণ। সূরা লোকমান আয়াত 17। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এসব বিষয় দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত। প্রেক্ষাপট: এই উপদেশটি এখানে কেন? লোকমানের উপদেশগুলো একটি সুচিন্তিত ধারাবাহিকতা এগোয়। সঠিক বিশ্বাস, শিরক থেকে মুক্তি, কৃতজ্ঞতা ও পারিবারিক নৈতিকতা, নীতিনিষ্ঠ আনুগত্য, আল্লাহর সামনে অন্তর্গত জবাবদিহি, ব্যক্তিগত ইবাদত, সালাত, বিশ্বাস, বিবেক ও নামাজে তার পুত্রকে সুদৃঢ় করার পরই লুকমান তাকে সামাজিক দায়িত্বের কথা বলেন। এতে একটি গুরুত্বপূর্ণ কোরআনিক নীতি স্পষ্ট হয়: সমাজ সংস্কারের আগে নিজেকে সংস্কার করো। গভীর ব্যাখ্যা: সৎ কাজের আদেশ দাও, আল মারুফ এর অর্থ সত্য, ন্যায়, সততা, দয়া ও ন্যায় বিচারকে উৎসাহিত করা। কথা, কাজ ও আচরণের মাধ্যমে কল্যাণকে সমর্থন করা। এটি শুধু উপদেশ দেয়াই সীমাবদ্ধ নয়, সঠিকভাবে জীবনযাপন করাও এর অংশ, যাতে মানুষ বলা ছাড়াই শেখে। অসৎ কাজে নিষেধ করো, আল মুনকার এর অর্থ অন্যায়, নিষ্ঠুরতা, অসততা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। যেখানে নীরবতা অপরাধে অংশীদার হয়ে যায়, সেখানে সত্য কথা বলা। তবে ইসলাম কখনোই কঠোরতা বা অপমানের নির্দেশ দেয় না। সংশোধন হতে হবে প্রজ্ঞাসম্পন্ন, পরিমিত ও সহানুভূতিশীল। আর তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ স্বীকার করেন, তুমি যখন ভালো কিছুর পক্ষে দাঁড়াবে মানুষ বাধা দিতে পারে। তুমি যখন সত্য বলবে উপহাস, একাকিত্ব বা কষ্ট আসতে পারে। তাই ধৈর্য, সাবর দুর্বলতা নয়, এটি নৈতিক স্পষ্টতার সঙ্গে মানসিক সহনশীলতা। কেন ধৈর্যের কথা আলাদাভাবে বলা হয়েছে? কারণ ভালো কাজের মূল্য দিতে হয়। যদি লুকমান শুধু বলতেন সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজে নিষেধ করো, তাহলে তার পুত্র ভাবতে পারত মানুষ এতে খুশি হবে, ফলাফল দ্রুত আসবে। কিন্তু আল্লাহ বাস্তবতার কথা যোগ করেছেন: তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো। এর মানে প্রতিরোধ আসবে, ভুল বোঝাবুঝি হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে, তবু অবিচল থাকতে হবে। কেন এটি গুরুত্বপূর্ণ? নৈতিক সাহসের জন্য আবেগীয় শক্তি প্রয়োজন। ভালো মন্দ চেনা সবার পক্ষেই সম্ভব, কিন্তু অসুবিধার সময় ভালোই অটল থাকা সবার পক্ষে সহজ নয়। এখানে সবরের অর্থ তিক্ত না হয়ে থাকা, অহংকারে জবাব না দেওয়া, চাপের মুখে মূল্যবোধ ত্যাগ না করা। কেন লুকমান একে দৃঢ় সংকল্পের বিষয় বলেছেন? নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত, কারণ এটি আবেগের হঠাৎ বিস্ফোরণ নয়, ধারাবাহিকতা চায়। এটি অহং নয়, সংযম চায়। এটি তাৎক্ষণিক পুরস্কার নয়, দীর্ঘ দৃষ্টি চায়। এটাই পরিণত ঈমান, প্রতিক্রিয়াশীল ধার্মিকতা নয়, একীভূত অন্তর্দৃষ্টি। লোকমান তার পুত্রকে শেখান, প্রথমে নামাজের মাধ্যমে তোমার আত্মাকে গড়ে তোলো, তারপর সত্যের পক্ষে দাঁড়াও। আর যখন পৃথিবী প্রতিরোধ করে, ভিতরে ভেঙে পড়ো না। নামাজ প্রতিষ্ঠা করো, অন্তর জাগ্রত করো, সৎকর্মে আহ্বান দাও, অসৎকে নিবৃত করো। যা কিছু অবতীর্ণ হয় তকদিরের ধারায়, ধৈর্য ধারণ করো সেই দৃঢ়তার মহিমায়। নৈতিক সাহসের জন্য আবেগীয় শক্তি অপরিহার্য। মেক ইউর ডে স্পেশাল।